হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। সো গাইজ, আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকে আমরা একটা বিয়ার র্যাঙ্ক স্টার্ট দিব। সো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো গাইজ, চলে এলাম বিয়ারে, ল্যান্ড করতেছি এখন ফ্যাক্টরিতে। গাইজ, ফ্যাক্টরিতে আমার ল্যান্ডিংটা একটু লেট হয়ে গেছে, আমার আগেই অনেকে নেমে গেছে। সো সমস্যা নেই, সাইডে নামবো এখন। ওরা মাঝখানে নামুক, আমি সাইডে নামতেছি। সো এই যে এখানে নাইমা একটা কি অগ বই আছে হয়তো বা, হ্যাঁ অগ নেব। স্লাইডে উঠা এইদিকে চলে যাই। আমি কেন যে একটু উল্টা পাল্টা ঘুরি বুঝি না। ওই সাইড দিয়েও তো রাস্তা ছিল, ওইটা তো ঢুকে যেতাম, সমস্যা নাই। এখান থেকে পেয়ে গেছি, এই গানের নাম কি ভুলে গেছি। সো ম্যাক্স 7 পাইছি আর অগ নিয়ে নিলাম, ম্যাক্স 7 আর অগ। এখন আবার স্লাইডে উঠে চলে আসলাম। এখানে সাইডে ফাইট হইতেছে। সো থার্ড পার্টি করতে যাব এখন। XM8 নিয়ে নিলাম, XM8। সো ওই যে ফাইট হইতেছে ওইখানে, আমার একটা কিল চুরি হবে এখানে। এই যে এটা আমি ড্যামেজ দিতেছি, পাশে থেকে ওইটাই কিলটা চুরি করলো। এটার প্রতিশোধ তো নিতেই হবে। তো চলে যাই আর XM8 দিয়ে একটা ড্যামেজ দিলাম একটু, XM7 দিয়ে যাতা আর কিল। সো গাইজ, এইটাতে বুয়া করতে পারবো কিনা অবশ্যই জানাই দিবা, আর চ্যানেলে নিউ হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো এখন আমি গাড়ি নিয়ে বিমা শক্তির দিকে যাব, বিমা শক্তিতে যাই আর হিল করতেছি এখন। হিল করতে করতে বিমা শক্তিতে যাব। সো 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 না থাক, বিমা শক্তিতে যাওয়া লাগবে না, ফ্যাক্টরিতেই যাই। ফ্যাক্টরি পুরো ক্লিয়ার হয় নাই। এখন আমি গাড়ি ঘুরে দিব, আর এই তো ঘুরে দিছি। সো গাইজ, ওইখানে এনিমি আছে দেখে আমি ভয় পাই, কিন্তু ভয় পাইয়া ঘুরাইছি এইরকম না, আমি ওইখানেও এনিমি আছে, ওইটাকে মারার জন্য আমি আসতেছি। আর একটু এইখানেই মাশরুম। সো গাইজ, আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। সো এখন আমি গান রিলোড করতেছি, ম্যাক্স 11 বিশেষ করে। সো চলে আসলাম এখানে, এখন এখান থেকে উঠাই দেবো। ওই যে বললাম না এনিমি আছে দুইটা, একটা এখানে গাড়ি দিয়া ধাক্কা, ম্যাক্স 7 দিয়া ড্যামেজ আর ডাবল কিল, দুইটা কিল হয়ে গেছে আমার। এখানে আরেকটা আছে ডাবল ভিক্টর। সো আমি ম্যাক্স 7-এর অ্যামো খুঁজলাম ওর এখান থেকে, কিন্তু পাই নাই। তো এই যে ডাবল ভিক্টর চলে আসছে, কিন্তু ম্যাক্স 7-এর যা অ্যামো আসছিল ওইটা দিয়ে ওরে মারা হয়ে যাবে। তো শেষ। এখন ওর কাছে আমি ম্যাক্স 7-এর অ্যামো পেয়ে গেছি। এখন অ্যামো নিয়ে আবার চাইতেছি পচিনকের দিকে। সো পচিনকে চলে গেলাম এখন। এখানে এনিমি আছে একটা, যেটারে আমি ঘুরে যেয়ে মারবো, কারণ এভাবে গেলে আর কি ঘুরে আমি পিছন দিক দিয়ে যাইতেছি না, ঘুরে সামন দিক দিয়ে যাইতেছি ওর। সো এইখানটা দিলাম। সো 3টা কিল তো হয়ে গেছে, দেখি 4টা কিল করতে পারি নাকি। মনে হচ্ছে আরেকটা ম্যাচ স্টার্ট দেওয়া লাগে। ওই যে এনিমি বলছিলাম না, এখানে একটা এনিমি আছে। এই তো গাড়ি থামাইয়া ও আমার আগে ড্যামেজ দিছে, এরপর আমি আমার কোডা ইউজ করে এখন আবার ম্যাক্স 7 দিয়ে চাতা দিছি। এইখানে একটা গাড়ি আমার দিকে আসতেছে, যেটা আমার ওয়াল ভাঙা ফালাইতে চাইছিল, কিন্তু আমি যে আগেই আমার গাড়িতে বসে বসছি। সো আমি গাছের নিচে গেলেও পারতাম, আর ওর সাথে আমার ফাইট নেওয়ার কোনো মুড ছিল না, কারণ আমার কাছে কোনো মেডিকেটই নাই ওই টাইমে। সো ও না, মেডিকেট ছিল কিন্তু একটা, যেহেতু পরে ভয়েস ওভার দিতেছি একটু সমস্যা হয়। এখানে একটা ক্যালি আছে কিন্তু অফলাইন, সো অফলাইনগুলোর আমি মারি না বেশিরভাগ টাইমে। সো একটা ওই ল্যাম্বরগিনি আমি ফলো করতেছি। এখানে আমার গাড়ি থেকে কেউ ড্যামেজ দিছে, সো পিছনে ঘুরে আসছি, আর এই যে পিছনে আমি ওরে ম্যাক্স 7 দিয়ে ফিনিশ করে দিলাম। 5টা কিল হয়ে গেছে ইতিমধ্যে। এখন আবার ম্যাক্স 7-এর অ্যামো নিলাম,
ম্যাক্স 7 রিলোড করতেছি। সো চলো যাওয়া যাক। সো এনিমি ইসের উপরে গেছে, এই এই দোতলা বিল্ডিংটা এল শেপের পাশে। সো আমি এখন ঢুকতেছি। সো এখানে ও ওয়াল মারা দিছে, সো আমি এই বরফের গোল্লাটা মারা দিতেছি। এই যেটা আমি বরফের গোল্লাই বলি। এখন আমি এখানে একটা এনিমি আছে, ওইটা মারার জন্য আসছি আর মরে গেছে। তো পিছন দিয়ে আবার ওই উকং যেইটার বরফের গোল্লা মারলাম ওইটাই আবার আমাকে ড্যামেজ দিছে। সো আমিও ওর 100 ড্যামেজ দিতেছি এখন। স্কোপ করে নিলাম, ওর মাথায় একটু দেখা যেতেছে, সো ড্যামেজ পড়তেছে না, এই তো পড়ে গেছে 121 ড্যামেজ। সো এখান দিয়ে ড্যামেজ দেওয়ার পর দেখি ও আবার ভিতরে ঢুকে গেছে। এখন আমি এখানে ভাবতেছিলাম ও আসবে, কিন্তু আসে নাই। সো আমি স্লাইড দিয়ে দেখলাম মারা যায় কিনা, কিন্তু দেখা যায় নাই। সো আমি এখন আবার ভিতরে ওর উপরে ডাইরেক্ট রাশ দিব। এই তো ম্যাক্স 7 তার হাতে নিলাম। এখানে ইউএমপি আসছিল, আমি চাইলে ইউএমপি নিতে পারতাম, কিন্তু নেই নাই। অগ ছিল, অগের এমন নিয়েছি। আর ও আমার হেলথ হাফ করে ফেলাইছে, একটুর জন্য মরি নাই। ওর কাছে MP5 আর কি যেন ছিল। তো আমি এখন মেডি করে নিতেছি এখানে। আর আমি ম্যাক্স 7-এর অ্যামো আমার কাছে অনেক কম, 12টা ছিল। সো আমি অ্যামো খুঁজতেছি একটু, তাই ভিতরে ওর ইতে গেলাম বডিতে, অ্যামো পাইলাম তো না। কিন্তু আমার কাছে কয়েন আছে, তো আমি কয়েন দিয়ে অ্যামো কিনতে যাব আর আর্সেনাল কি কিনবো। কিন্তু আর্সেনাল কি কিনা আর্সেনাল খুলবো আর দেখি ওইখানে যা কোনো কিল করতে পারি কিনা। আমি যাইতেছি এই যে এই ওয়েন্ডিং মেশিনে। স্লো ওয়েন্ডিং মেশিন মার্কি হয়ে গেছে এতক্ষণে। এখন আমি এখান দিয়ে একটু শর্টকাট না। সো এখন আমি ওয়েন্ডিং মেশিনে যাইতেছি। আমার কাছে 1900 কয়েন আছে। 1900, হ্যাঁ 1900 তো বলে। 100 থাক, 1900 ছিল এতক্ষণ, এখন আবার 2100 আছে। সো এখানে আমি কিনতেছি, যেহেতু এটা পরের হাইলাইট, তাই আর কি দেখা ভিতরে কি কি কিনলাম ওইটা দেখা যায় না। কিন্তু আমি আর্সেনাল কি ম্যাক্স 7-এর অ্যামো, এরপর আর কি কিনতেছি, আর একটা গ্রোজা কিনবো। সো গ্রোজাটা কিনতেছি, আর্সেনাল কি কিনলাম, এখন গ্রোজা নিব। স্কোপ তো আগে থেকেই ছিল। তো আমি এখন আবার যাইতেছি আমার আর্সেনাল খুলতে। সো দেখা যাক কি হয়। এইখান থেকে একটা থাকতো জিপলাইন, তাইলে ভালো হইতো, সমস্যা নাই। আর এইখানে বলতে বলতে 7জন বাইচা, 7টা কিল হয়ে গেছে আমার, আর 7জনও বাইচা আছে। 7 আরে 7 বললে কেন আমার ইসের কথা মনে পড়ে, বুঝি না। 7 আপ 2014। সো সমস্যা নাই। বুঝে আইসা দেখি আমার আর্সেনাল খুলা ফেলাইছে আর লুট করতেছি ভিতরে বৈশা। আমি থাকতে লুট করবো, বাচ্চা এই যাও মরছে। ইতিমধ্যে আমার 8টা কিল সম্পূর্ণ হয়েছে। লুট করতেছি আমি, অ্যামো এখান থেকে সব কিছুই নিলাম। প্রথমে চাইছিলাম স্নাইপার চালাবো, কিন্তু থাক, রিস্ক নেওয়ার দরকার নাই। সো এখানে আমি ওর থেকে মেডিকেট এগুলো নিলাম। তো সব কিছু নেওয়া তো হয়ে গেছে। এরপর ওই যে আগুন পালায় যে ওই গানটা দিলাম। এখন কাবিনিয়া ডাইরেক্ট আমি জোনে ঢুকবো। আমার যে হেলথ চাইতেছে, আমার এতক্ষণ এটা খেয়ালই ছিল না, আমি লুট করতে ব্যস্ত ছিলাম। আর আমার কাছে মেডিকেট আছে 3টা, সুপার মেডিকেট আছে 2টা। এই নিয়ে আমি এখন ভিতরে যাইতেছি, জোনের ভিতরে। সো আর মাত্র 4টা বাইচে আছে এনিমি। ওইখানে আমি এয়ার ড্রপটা লুট করব। আমি বুঝলাম না গাড়ি চালানোর স্কিলেও কী হয়েছিল এই ম্যাচে। গাড়ি 2বার আটকাই ফেলাইছি, তাও সেম জায়গায় সেম গাড়িতে।
সমস্যা নাই। এখন এখানে যে আমি লুট করব, নেমে গেছি। একটা লঞ্চ প্যাড পাইছি, এখানে লঞ্চ প্যাড পাই, এরপরে আর একটা লুট করবো, এটাতে একটা লঞ্চ প্যাড পাই। সো আর মাত্র 2 জন বাইচে আছে, সো দেখা যাক 2টা কিল আমি করতে পারি কি না। সো 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 আমি এত সো করতেছি যেন বুঝতেছি না। এই আমি ভাবছিলাম ওই যে সামনে যে ব্যারিয়ার টাইপ দেওয়া আছে না, ওইখানে এনিমি আছে, কিন্তু ওইখানে ওই কয়েন আমি যা দেখি ওইখানে কয়েনগুলা 200 কয়েন থাকে না, ওই কয়েন গোল্ডেন করে আছে, আমি ভাবছি এনিমি। সো এই জন্য আমি ওইদিকে চাইতেছি, যা দেখি ময়ে হয়ে গেছে একটা সাইবার মাশরুম আর কয়েন। এই জন্য আমি গাড়ি ঘুরাই ফেলাই। সো ওই যে আরেকটা বসছে, তো এইটাতে আমি লুট করতে আসি, কারণ সুপার মেডিকিট নাই আমার কাছে একটুও, তো সুপার মেডিকিট নিয়ে নিলাম। সো সামনে দেখতেছি আবার এখানে ফাইট হইতেছে, সো আমি বসে এনিমি কই দেখার ট্রাই করতেছি। সো যা দেখতে পাইলাম না, এরপরে গাড়িতে বসবো। সো এই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবা। এই যে গাড়িতে বসে গেলাম, এখন একটু সামনে যেয়ে ওই যে এনিমি দেখতে পাবো। এরপরে আমি এইটাই লাস্ট বাইচ আছে যে মনস্টার ট্রাকে বসছে, আমি ওর আবার ড্যামেজও দিছি। এই জন্য ড্যামেজ দেওয়ার কারণে আমি এখন ওর উপরে রাশ করতে চাইতেছি। তো দেখলাম ও কই আছে, এখন আমি ওর উপরে রাশ করব। রাশ করছি, ও কম হয়ে গেছে। সো আমি একটু ওয়েট করতেছিলাম, গাড়িতে ঢুকে গেছি মনস্টার ট্রাকে, কিন্তু ও গাড়ি অবস্থা 12টা বাজিয়ে দিছে। সো আমার হেলথ নাই দেখে আমি জোনে এখানে পোর্টাল ইউজ করতে চাইছিলাম, কিন্তু পোর্টালটা বসেই নেই ঠিক মতো। সো আমি এইখানে আমি এইখানে বসে হিল করবো, ওইখানটা ও রাশ করে দিচ্ছে আমার উপর, যার কারণে আমার মরার সম্ভাবনা অনেক ছিল, কিন্তু ওই নক করে দেই, এরপরে ফিনিশ করে দেই। সো বুইয়া গাইস, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।